আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চট্টগ্রাম বন্দরের দিকে, তাই এই বন্দরকে স্মার্ট করে গড়ে তুলতে হবে, এমন কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। বন্দর পরিদর্শনকালে কাস্টমসের নিলাম প্রক্রিয়ার স্লথ গতি নিয়ে অসন্তোষ জানান তিনি। ফেব্রুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন উপদেষ্টা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দায়িত্ব নিয়ে গেল অক্টোবরে প্রথম চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তখন দিয়ে যান কিছু নির্দেশনা, যার অন্যতম নিলামযোগ্য পণ্য দ্রুত বিক্রি বা ধ্বংস করে বন্দরকে জট মুক্ত করা। অগ্রগতি দেখতে 3 মাস পর আবার আসেন উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে বৈঠকে বসেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সাথে। এর আগে সকালে কাস্টমসের নিলাম শাখা ও বন্দর কার শেড পরিদর্শন করেন তিনি। পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হন কাস্টমসের ওপর। এ সময় কর্মকর্তারা জানান, বন্দরে 10,000-এর মতো নিলামযোগ্য কন্টেইনার আছে, যার মধ্যে 300 বিপজ্জনক পণ্যের। এছাড়াও রয়েছে 168টি গাড়ি। এতে চরম অসন্তোষ জানিয়ে ফেব্রুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কড়া নির্দেশ দেন উপদেষ্টা। এনবিআর বলছে কিছু তারা অকশন করেছে, আমি তো দেখলাম না, এখনো শেড রয়ে গেছে। সব বলছে 28 ফেব্রুয়ারির মধ্যে, আপনার নোট করে রাখেন, 28 ফেব্রুয়ারির মধ্যে ওনারা এই সব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করবে। অকশন এবং ডিস্ট্রাকশন আমাদের এখন মূল প্রায়োরিটি। আমাদের জাতীয় রাজস্ব বোর্ড থেকে 25 জন সহকারী রাজস্ব কর্মকর্তা পদায়ন করেছে। তারা 31 ডিসেম্বর মধ্যে কাজ করবে, 3 মাস কাজ করবে এবং কাজ চলমান রয়েছে। বন্দরের XY শেড থেকে LCL কার্গো খালাসের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বে কার্গো সেন্টার নবায়ন না করায় সম্প্রতি তাদের চুক্তি বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। শেডটি পরিদর্শন করে এ কাজে নতুন করে ভাববার নির্দেশ দেন উপদেষ্টা। এটা আমাদেরকে চিঠি দিয়ে জানাইছে 5 বছর এক্সটেনশন করেছে বর্ধিত, কিন্তু নবায়ন যে এগ্রিমেন্ট করতে হবে ফার্দার আমাদেরকে কোনো চিঠি দেয়নি। চুক্তিনামা বাতিল করছে। বাতিল করার প্রেক্ষিতে সাথে সাথে আমরা আপিল করছি পুনঃবিবেচনার জন্য। আজকে বা কালকের মধ্যে বসে একটা সলিড ডিসিশন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কিছু ডকুমেন্ট না থাকে তাহলে ক্যান্সেল করার কিছু নেই, তাহলে টেক ওভার করবে। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বহির্বিশ্বের চোখ এখন চট্টগ্রাম বন্দরের দিকে, তাই স্মার্ট করে গড়ে তুলতেই হবে দেশের প্রধান এই বন্দরকে। চাচ্ছি তো তার দ্রুত এফিসিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে। এখানে শুধু আমাদের না, ইন্টারন্যাশনাল চোখও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে, বিকজ কত এফিসিয়েন্ট আমরা। আমাদের একটাই তো প্রাইম বন্দর। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।